বন্ধুরা গুড মর্নিং। তোমরা কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। অনিশা বীরভূম লাইফে নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। তো সকাল সকাল উঠে পড়েছি, সকাল থেকে তোমাদের ভিডিওটা স্টার্ট করে দিয়েছি। তো ভিডিওটা শেষে দেখতে থাকো, স্কিপ করো না। আর অবশ্যই শেষে কমেন্ট করে জানাবে কিন্তু। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো দেখো ঘুম থেকে উঠে পড়েছিলাম, তারপরে সব কাজ করে মানে ফ্রেশ ট্রেশ হয়ে একেবারে চলে এসেছি বিছানা গোটাতে, মানে ঘরটা পরিষ্কার করতে। আর ওই ঘরের রুমগুলো মা ঝাড় দিয়ে দিয়েছিল, তার জন্য ভাবলাম এটাই আগে পরিষ্কার করে নিই। তো দেখো বিছানাটা ভালো করে ঝেড়ে নিলাম। আর বিছানাতে সব চাদরটা না এদিক আর ওদিক হয়ে যায় প্রত্যেক দিনই শোয়ার সময়। তো উঠে পড়ে আগে ওটা ঠিক করে নিলাম, তারপরে বিছানাটা একটু ঝাড় দিয়ে নিলাম, বিছানা ঝাঁটাটা দিয়ে তারপরে বাকি ঘরের ঝাড়পোছগুলো করে নেব। তো এদিকে দেখো আমার বিছানাটা ঝাড়া হয়ে গেছিলো, তো ভাবলাম ঘরটাও একটু ঝাঁট দিয়ে দিই। আর সকাল থেকে আজকে একটু তাড়াতাড়ি আছে কাজ, তোমাদের পরে পরে সবই বলবো। ভিডিওটা তোমরা পুরো শেষ পর্যন্ত দেখো, কিন্তু স্কিপ করে যেও না। আর আজকে ভিডিওটা কিন্তু দেখো, কারণ আজকে একটু অন্যরকম হতে চলেছে ভিডিওটা, মানে সব রকম মিলিয়ে দেখলেই বুঝতে পারবে। তো অনেক দিন ভাবলাম না সিঁড়িটাও একটু ঝাঁট দিয়ে দিই, কারণ সিঁড়িটা প্রতিদিন হয়তো ঝাঁট দিয়ে দেওয়া হয় না, তবে সপ্তাহে 2-3 দিন দেওয়া হয়। তো ভাবলাম আজকেও ঝাঁটটা দিয়ে দিই। আর এদিকে দেখো আমার ঘরটা পরিষ্কার করা হয়ে গেছিলো, বসে পড়েছিলাম সবজি কাটতে। মা বললো সবজিগুলো কী কী কাটতে হবে সব দিয়ে দিয়েছিল, তো আমিও সবজি কাটতে বসে পড়েছিলাম। মাও এই দিক দিয়ে টুকিটাকি করে দিচ্ছিল, মাও সবজি কাটতে আমাকে হেল্প করে দিয়েছে। আর এদিকে দেখো আমার সব কাটা হয়ে গেছিলো, প্রায় নিয়ে একেবারে রেখে দিলাম। আর এদিকে দেখো আদা যে পেঁয়াজ আর রসুনটা লাগবে সব ধুয়ে রেখে দিয়েছি। আর করব আজকে একটা ফুলকপি আর মাছের ঝোল হবে, বেগুন ভাজা হবে, তার জন্য মশলাও রেডি করে নিলাম। আর দিয়ে দেখো বালতিতে এক ফোঁটা জল ছিল না। আর জল ছিল না বলতে এখন না জল তুলে রাখছি না, কারণ জল রেখে দিলেই না খুব ঠান্ডা হয়ে আছে। আর সেই জলটা নিলেই কিন্তু ব্যবহার করার পর ঠান্ডা লেগে যাচ্ছে সবার এত পরিমাণে। তো সেই জন্য এখন জলটা সেরকমভাবে তুলে রাখা হয় না, এমার্জেন্সি যদি খুব দরকার হয় তখনই যদি লাগে তখনই জন্য মানে সেই কারণে তখন তুলে রাখি, এক্সট্রা কিন্তু আলাদা করে জল তুলে রাখি না। তো ভাবলাম ইন্দারাতলাটা এবার একটু ঝাঁট দিয়ে দেবো, তার জন্য জল রাখবে। তো সেই কারণে মানে জলটা তখন ধরো অতটা ঠান্ডা বেরোয় না, সেই কারণে গরম জল বেরোবে, সেই জন্য এক বালতি জল তুলে নিলাম। আর এদিকে দেখো জল তুলে নিয়েছি। আর এদিকে দেখো মা দিয়ে দিয়েছিল তিল, সেই খোসটা যেগুলো বলে সেগুলো রোদে। আর আমি দিলাম কিছু মানে মা দিয়েছিল না, ওইখানের মা দিয়েছিল শ্যাময়, সেগুলো একটু রোদে দিয়ে দিলাম। আর মা এদিকে দেখছি তুলসী পাতা তুলছে ঠাকুর পুজো করবে বলে। আর আমাদের ঘরে না প্রচুর তুলসী গাছ, আদের বাজারে যেখানে আছে, মানে অলি গলি যেখানে যেখানে আমাদের তুলসী গাছ আছে, তো সেখান থেকে মা দেখো বড় বড় বেশ পাতাগুলো না, আমাদের তুলসী গাছে বেশ পাতাগুলো বড় বড়। তো মা দেখো তুলসী গাছ তুলছে। আর আমি যাব আজকে মামা মামির সাথে, আর বোন আসবে তাদের সাথে একটু বেড়াতে। তো যাবো নীল নির্জন ড্যাম, তোমাদেরকে সঙ্গে নিয়ে যাব, অবশ্যই তোমরা ভিডিও দেখো। আর চলো আমিও ড্রেসটা চেঞ্জ করে নিই। আর দেখো এই ড্রেসটা আমিও তোমাদেরকে আগে দেখিয়েছি, তো এই ড্রেসটা পরতে আমার ভীষণ ভালো লাগে, তো ম্যাচিং করে পরে নিয়েছি। দেখো আমি রেডিও হয়ে গেছি, খুবই সিম্পল একটা লুক রেখেছি, এমন কিছু সাজুগুজু করিনি। আর এদিকে দেখো বোনরা চলে এসেছে। তো শুরুতে ভেবেছিলাম তোমাদেরকে পুরোটা দেখাবো, তো শুরুতে ওদেরকে দেখে আমি এত আনন্দ যে আমার মানে ভিডিওই করা হয়নি। পারলি দেখেছি না দেখলে বুনুকে দেখলে ঠাকুমা এই যে ওনাকেও করো মা হয় করো ভালো করে পড়াশোনা করে চাকরি করো, তারপরে এবার চাকরি করতে করতে আমার আসবে চাকরি করে পরে কতগুলো ছুটি দিতে হবে খালি। ও বাবা মাকে ভুলে যাবে তো দিদিকে ভুলবে না। তো দেখো আমরা বেরিয়ে পড়লাম বেড়াতে। আর এখন যাব আমার বাপের বাড়িতে, মানে যেহেতু দিদা আছে ওইখানে দিদার কাছে একটু সময় কাটাবো, তারপরে আমরা যাব। এখন যাব ছোড়া, মানে আমার যেখানে বাপের বাড়ি। তো চলো তোমাদেরকেও নিয়ে যাব। আর মামার গাড়িটা রেখেছিল আমাদের যেখানে খামার আছে সেখানে গাড়িটা রেখেছিল, কারণ আমাদের রাস্তার ধারে গাড়ি রাখার জায়গা নেই, অনেকটা অসুবিধা হবে রাস্তায় পারাপার করতে। তো সেই কারণে মামা একেবারে খামারে মামার গাড়িটা রেখে দিয়েছিল, তো ওইখানেই আমরা যাব একেবারে হেঁটে হেঁটে। দেখো মামা চলে এসছে, মামার বাড়ি গাড়িটা ঘোরাবে তারপরে আমরা চলে যাব। তো এদিকে দেখো মামা গাড়ি বের করে নিয়েছে, আর আমরা যাব এখন ছোড়া। তো চলো তোমাদেরকেও সঙ্গে নিয়ে যাব। মা আসছি ঠাকুমা আসছি, ঠাকুমাকে টাটা করে দাও।
হ্যাঁ সন্ধ্যেবেলা আমরা বেরিয়ে পড়েছি, চলো এখন যাব বাপের বাড়ি। তার জন্য তো একটা আলাদাই মজা লাগছে, কারণ আমি আবার মা বাবা ঘরের সবাইকে দেখতে পাবো, দিদাকে দেখতে পাবো। তো চলো, এদিকে দেখো আমাদের গ্রাম ঢুকতে না একটা বড় ব্রিজ আছে, তো সেই ব্রিজটা পেরিয়ে এলাম, সবাই মিলে চলে এসেছি। আর দেখো দিদার কাছে বসে সবাই গল্প করছে, আমার তো ভীষণ ভালো লাগছিল। আবার দিদাকে দেখতে পেলাম, মাকে দেখতে পেলাম। মায়ের জন্য তো খুবই মন খারাপ করে, কারণ আমি ছাড়া তো ঘরে আর কেউ নেই, আমি একাই। তো যেহেতু এখন দিদা আছে বলে মায়ের এখন দিদাকে নিয়ে কষ্ট হচ্ছে ঠিকই, কারণ দিদার এখন অনেক কিছু করে দিতে হচ্ছে কাজের ফাঁকে, কিন্তু তাও একজন গল্প করার মানুষ আছে। আর আমি চলে এসেছি সেখানে, তো মেয়ের মতো তো ধরো আর কেউ হবে না। তো দেখো এদিকে দেখো আমরা কত গল্প করছিলাম। ऐसा मैंने बोले ना कल के जो हाँ তো গাছগুলো গাছটা না গাছটা তুললে মামা না একটা স্বপ্ন দেখেছিল, সেই স্বপ্নটাতে ডাকাত দেখার মতো কিছু একটা স্বপ্ন দেখেছিল, বাবা সেটাও বলছিল। এবার মানে এত হাসি সবার আর কি বলবো। তো যাই হোক দেখো সবাই মিলে বসে আছি, তো আমরা দেখো বেরিয়ে পড়েছিলাম বাবার বাড়ি থেকে আমার, তো যেখানে বেড়াতে যাবো সেখানে যাচ্ছি। তো হঠাৎ করে দেখলাম রাস্তার পাশে এরকম মাঠে ধান মানে কাটা হচ্ছে সেই মেশিনটা দিয়ে। তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি, আমার তো দেখতে বেশ ভালো লাগছিলো, তোমরাও দেখে নাও একটুকু। তো দেখো আমরা যাচ্ছিলাম, তো আমাদের এখানে সাতকিন্দুরি বলে একটা জায়গা আছে, তো সেখানে হোটেলে খাওয়ার ব্যবস্থা মানে খাওয়ার আমাদের প্ল্যান করেছিলাম। তো দেখো এই হোটেলটাতে খাবো, তো আমরা খেতে বসে পড়েছি। খাবারের কোয়ালিটি কিন্তু খুবই ভালো ছিল আর খুব সুন্দর সাজিয়ে গুছিয়ে দিয়েছিল। তো দেখো আমাদের খাবারে দিয়ে দিয়েছিলো কিন্তু চিকেন নিয়েছিলাম, আর নিয়েছিলাম ডিম, আর নিয়েছিলাম মাছ, আর সব রকমই দিয়েছিল। সেগুলো দিয়েছিল আলু ভাজা, দুরকম শাক ভাজা দিয়েছিল, ডাল দিয়েছিল, কুমড়ো তরকারি দিয়েছিল, আলু সানা, পাঁপড় ভাজা, মিষ্টি দিয়েছিল, আর সিম ভাজাও পর্যন্ত দিয়েছিল। আর দেখো দিয়েছিল মাটন, চিকেনটা দিয়েছিল এত সুন্দর একটা ছোট্ট মতো কড়াইয়ের মধ্যে দিয়েছিল, 3 পিস দিয়েছিল, টেস্টি খাবার ছিল। সবাই 3 জনে মিলে 3 প্লেট খেয়েছিলাম, পেট ভরে খেয়েছিলাম, এক্সট্রা টাকা লাগেনি, 500 টাকা লেগেছিলো মাত্র। এতগুলো খাবার খেয়েছিলাম তারপরও, তো খাবারের কোয়ালিটিও ভালো ছিল। তো দেখো আমরা বেরিয়ে পড়েছিলাম, চলে এসেছিলাম নীল নির্জন ড্যামে। তো সেখানে দেখো কি সুন্দর ভিউটা লাগছে চারপাশটা, আর আরেক পাশে দেখো কি সুন্দর তোমাদেরকে দেখাচ্ছি। এদিকে রয়েছে পুরোটা দেখো, এদিকে পুরো ধান চাষ হচ্ছে, পুরো একদিকটা হচ্ছে পুরো শুকনো একদিকটা, আর রাস্তা গেছে মাঝখানে সরু মতো, আর একদিকে দেখো পুরো জল, আর দেখতে কি সুন্দর লাগছে। পুরো ঢেউ খেলিয়ে হাওয়াটা এদিকে দিচ্ছিল, জলের যে একটা মানে স্রোতে এদিকে ভেসে আসছে, সেটাই দেখতে ভীষণ ভালো লাগছিল। আর অনেক বড় এই ড্যাম এটা, তো দেখতে কিন্তু দারুণ লাগছিল। আর তোমাদেরকে একটু দেখালাম কেমন মানে লাগছে, আমাকে প্লিজ কমেন্ট করো কিন্তু। আর এদিকে দেখো চলে এসেছি আমরা এই গেটের কাছে, মানে ড্যামের যেখান থেকে জলটা ছাড়ে, তো এখানেই বড় বড় গেট আছে। তো এই দিকটা হচ্ছে এই সোজা এভাবে জলটা বয়ে চলে যায়, মানে আমাদের এখানে বড় তাপবিদ্যুৎ কেন্দ্র আছে, চিনপায়ের বড় তাপবিদ্যুৎ কেন্দ্র, পাওয়ার প্ল্যান্ট আছে। তো সেই কারণেই জলটা এখান থেকে নেওয়া হয়, এখানে স্টোর করে রাখা হয়, যখন দরকার গেট থেকে জলটা ছেড়ে নেয়। তো তোমাদেরকে পুরোটা একবার দেখিয়ে দিলাম শুরু থেকে শেষ পর্যন্ত। আর এদিকে দেখো আবার একবার নেমে পড়েছি, মানে এই দিকটাতে একটু এগিয়ে পড়ে ডান সাইডে, জলটা ডান সাইডে ছিল একটা খুব সুন্দর জায়গা, মানে নিচে এরকম সরু সরু সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে নেমে এদিকটাতে আসা হয়, মানে যেদিকে জলটা ছাড়ে সেই দিকটাতে একটা ছোট্ট মতো ফটোশ্যুটের মতো কতগুলো জায়গা করা আছে, একটা ময়ূরের মতো স্ট্যাচু করা আছে, আর এদিকে কিন্তু পিকনিক হয়। আর ওইদিকেও শুরুতেও পিকনিক হয়, আর এইদিকেও পিকনিক হয়। দেখো কি সুন্দর সাজিয়েছে জায়গাটা, আর জায়গাটা ভীষণই সুন্দর, বেড়ানোর জন্য একটা ছোট্টখাটো পিকনিকের জন্য জায়গাটা ভীষণই ভালো। আর এই জায়গাটা আমি অনেকবার এসেছি। আর আমি নিচে নেমে চলে এসেছি, দেখো বোন আর মামিমা এখনও পর্যন্ত আসছে, তো দূর থেকে দেখো ওরা হাই করছে। আর মানে দেখতে এত ভালো লাগছিলো এখানে, কিন্তু ফটো আমি এর আগে প্রচুর ফটো তুলেছি, মানে আমাদের স্যার যে পড়াতো তার সাথেও এসেছি, 2-3 বার তার সাথে আসা হয়েছে। তো বেশ ভালো লাগে কিন্তু জায়গাটা যতবার আসি। তো চলো দেখো আমরা বেরিয়ে পড়েছিলাম, চলে এসেছিলাম আবার মাওয়া ভাগ্নে পাহাড়, দুবরাজপুরে যেখানে মাওয়া ভাগ্নে পাহাড়। আর এখানে আছে বড় মতো একটা শিব মন্দির, এটাকে পাহাড়েশ্বরও বলা হয়।
আর খুবই সুন্দর মন্দিরটা দেখতে, অনেক বড়। আর তোমাদেরকে চলো দেখাচ্ছি। এর আগে আমি তোমাদেরকে পাহাড়টা ঘুরিয়ে দেখেছি আমার ব্লগে, তোমরা দেখতে পাবে। আমার বরের সাথে এসেছিলাম, তো তোমাদের সাথে অল্প অল্প করে দেখাচ্ছি। আর যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলে ফলো করো। আমি মামা ভাগ্নে পাহাড়টা আগেও এসেছিলাম, পুরোটাই দেখিয়েছিলাম। তো দেখো এখানে উঠে পড়ে এই সিঁড়িটা উঠেই কিন্তু মামার ভাগ্নে লেখা আছে, ওই দুটোই পাথর হচ্ছে মামার ভাগ্নে। আর ওখানে একটা ছোটো মতো কালী মন্দির আছে, সিঁড়ি দিয়ে উপরে এইভাবে উঠতে হয়। এই যে দেখো মামার ভাগ্নে লেখা আছে, সামনে একটা কালী মন্দির, এখানে একটা কালী ঠাকুর আছেন। আর এখান থেকে ওপর থেকে না এই বড় মতো এই পাথরটা, এই যে এই ওপরটা চেপে তোমরা পুরো দুবরাজপুরে এই ভিউটা দেখতে পাবে পিছন দিকে। ভীষণই সুন্দর লাগে। আমাদের তাড়াহুড়ো ছিল বলে অতটা ভালো করে ভিডিও আর করতে পারিনি। তোমাদের যদি পরে আবারও মনে হয় আমাকে রিকোয়েস্ট করো, মানে আমাকে কমেন্টে জানিও, আমি কিন্তু তোমাদেরকে পুরো ভিডিওটা করে দেখিয়ে দেবো। তো চলো আমরা আবার বাজার চলে এসেছি। মামারা বললো কসমো বাজার দেখবো, কারণ আমাদের ওই দিকটাতে কসমো মলটা নেই। কিন্তু আমি এখানে এত কসমো মলের জিনিস কিনেছি, মাইমারা দেখেছে, তো বললো কতবার করে দেখবো, তো তার জন্য দেখতে চলে এসেছিলো। এদিকে বোন দেখো, বোনের খুব নেশা হচ্ছে পেন্সিল বক্স, বটেল, এর উপর খুব নেশা। আমরা যেখানে যাই ওই জিনিসগুলোও দেখবে। তো দেখো এদিকে দেখো ওগুলো দেখছিল, ওর খুব ভালো লাগছিল দেখতে। আর তারপরে আমরা চলে গেছিলাম উপরের দিকটায়। উপরে হচ্ছে শাড়ি, মেয়েদের কাউন্টার, নিচে হচ্ছে ছেলেদের কাউন্টার, এক্সেট্রা যা লাগে, সাবান, তেল, এটা হচ্ছে নিচে। আর উপরে দেখো উইন্টারে ভীষণ মানে প্রচুর কালেকশন এসছে। আমি তোমাদেরকে অল্প অল্প করে দেখালাম। যারা আমার লোকালে ভিডিও দেখো তারা এসে দেখে যেতে পারো। আর দিয়ে দেখো সোয়েটার এসছে, ছোটোখাটো যা জিনিস লাগে এসেছে। এদিকটা হচ্ছে শাড়ির কাউন্টার, শাড়ি পুরো এখানটাতে শাড়ি পাওয়া যায়। আর এখানে 100 টাকার যে নরম নরম যে চাদরগুলো সেগুলো পাওয়া যাচ্ছিলো। এখানে নতুন স্কার্ফ এসছে। এদিকে দেখো শাড়িও দেখছিলো মাইমা, টুকিটাকি এমনি দেখছিলো, সেরকম কিছুই কেনাকাটি করা হয় মানে কিনিনি, দেখছিলো, কারণ ফার্স্টবার এসেছিলো তো দেখছিলো, সেরকম প্রিপারেশন নিয়ে আসা নেই যে হ্যাঁ কিনবো। তো দেখছিলো, আমিও দেখছিলাম, দেখো শাড়ি ফাড়ি দেখছিলাম। আর এদিকে দেখো নতুন নতুন অনেকগুলো স্টল এসেছিলো, বেশ ভালো লাগছিলো দেখতে। আর মোটামুটি খুব বেশি রেঞ্জের মধ্যে ছিল, আবার খুব কম রেঞ্জের মধ্যে ছিল। তো আমার খুব একটা মানে দামগুলো ঠিক পছন্দ হয়নি। এদিকে দেখো শাড়িও রয়েছে, প্রচুর শাড়ি রয়েছে। এদিকে উইন্টারের কালেকশন রয়েছে, মেয়েদের জ্যাকেট আছে, সোয়েটার আছে, আবার কুর্তিও রয়েছে। আর যেহেতু এখন শীতকাল তাই এখন সোয়েটার, জ্যাকেট এটার উপর বেশি মানুষ দেখছে। আর এখানে প্রচুর কুর্তি কালেকশন আছে, তোমরা এসে দেখে নিতে পারো। আর এদিকে দেখো জিন্সের কালেকশন আছে, এখানটাতে সোয়েটার। আর বোন এখানে ছোটোখাটো টপ দেখছিল, তোর বেশ ভালো লাগছিল। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।